রাইট নাও মার্কেটে সবথেকে বেস্ট প্রাইজে সবথেকে বেস্ট ফোন হতে চলেছে সম্ভবত এইটাই iQOO Z9s Pro 5G। ফোনটা কালকে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশে তুমুল ঝড় উঠেছে। আপনারা যারা এই ফোনটা কিনবার কথা ভাবছেন তাদের কিন্তু এই ভিডিওটা একবার দেখে নেওয়া উচিত, হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ফোনটা আপনাদের জন্য ভ্যালু ফর মানি ডিভাইস কিনা। কিউ ফোনের প্রথম আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে পারফরমেন্স হিসেবে এই মোবাইলটিতে প্রথম ব্যবহার করা হয়েছে খুবই একটা কোয়ালকমে পাওয়ারফুল প্রসেসর স্ন্যাপড্রাগনের 7 Gen 3 4nm এর চিপসেট। এটা আন্তরিক স্কোর হচ্ছে 8 লাখ সামথিং। মোবাইলটা তিনটে ভেরিয়েন্টের মধ্যে পাওয়া যাবে, একটা হচ্ছে 8GB 128GB, একটা হচ্ছে 8GB 256GB এবং 12GB প্লাস 256GB। টাইপ হচ্ছে LPDDR4X এবং UFS 2.2 স্টোরেজে দেওয়া হয়েছে। আপনার জন্য ভার্চুয়াল র্যামের কিন্তু অপশন দেওয়া হয়, সেটা চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আমার মনে হয়েছে এখানে UPS 3.1 থাকলে পারফরমেন্সটা কিন্তু আরো একটু বুস্ট হতো। মেয়ের কথায় আসলে আরামসে আপনারা কিন্তু 60 FPS এ গেম খেলতে পারবেন, HDR গ্রাফিক এবং FTMA গ্রাফিক দেখতে পাবেন। 2000 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকায় টাচ স্পেস ছিল খুবই ভালো এবং ডিউরেশনটা দেখেন এটা বেশ ভালোভাবেই ডেলিভারি দিতে পারে। খেলার সময় ফোনটা যেন গরম কম হয় তার জন্য দেওয়া হয়েছে ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম বা ইউএস এর ক্ষেত্রে এই ফোনে দেওয়া হয়েছে ফানটাচের 14 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 14। 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটও থাকছে এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও থাকছে। এর সঙ্গে থাকছে এই মোবাইলটাতে বিগ ব্যাটারি 5500 mAh ব্যাটারি এবং বক্সের সঙ্গে থাকছে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জার এবং কি এই ফোনটাতে 7.5 ওয়াটের রিভার্স চার্জিং ও সাপোর্ট করে। 5500 mAh ব্যাটারিকে ফুল চার্জ করতে এর সময় লেগে যায় মাত্র 44 মিনিট। মোবাইলটি 4 বছর টানা ব্যবহার করার পরও কিন্তু এই মোবাইলটির ব্যাটারি হেলথ ভালো থাকে। কথা বলবো এই মোবাইলটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। আমার কাছে মনে হয়েছে যে এই বাজেটের মধ্যে এই ফোনটিকে সব থেকে ভালো বলা যেতে পারে, কারণ এর এয়ার প্যানেলে 2 ধরনের ম্যাটেরিয়াল এরা ব্যবহার করেছে। এটা হচ্ছে ভিগে লেদার ফিনিশ এবং একটা মার্বেল ফিনিশ। রাইট সাইডে আছে ভলিউম রকম এবং পাওয়ার অন এবং পাওয়ার অফ এর বাটন। নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন এবং USB টাইপ সি এবং স্পিকার। অপরদিকে থাকছে নসিয়াস লিঙ্ক মাইক্রোফোন। এরা ফোনটিতে IP64 এর রেটিংও থাকছে। এর মধ্যে অনেকেই আছেন যে ডিজাইনকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, বলবো এই মোবাইলটা বিল কোয়ালিটি এবং পারফরমেন্স বেস্ট পাবে। তাহলে কথা বলা যাক এর ডিসপ্লে সেন্সর নিয়ে। এটা এই ফোনের সেকেন্ড হাইলাইট ফিচার্স। ফোনটিতে 6.77 ইঞ্চি ফুল HD প্লাস ডিসপ্লে থাকছে এবং 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। 120 Hz রিফ্রেশ রেটিংও থাকছে এবং 4500 নিটস ফিক্সড ব্রাইটনেসও দেওয়া হয়েছে এই ফোনটার মধ্যে। HDR10+ এর সাপোর্টিং হয়েছে। তো এই মোবাইলটাতে কালার বলুন, ব্রাইটনেস বলুন, এই মোবাইলটা সব দিক থেকে 1 নম্বরে। এই ডিসপ্লেটা হচ্ছে প্রায় সিমেট্রিক্যাল আর ওপরে একটা 5 হলের ডিসপ্লে আছে। যাই হোক এই মোবাইলটাতে কোনো রকম আলতু ফালতু ক্যামেরা দেওয়া হয়নি। এই মোবাইলটাতে মেন ক্যামেরা আছে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সোনি কিন্তু ওআইএস ক্যামেরা এবং দেওয়া হয়েছে ফ্লিপকার্টে কিন্তু সেন্সর দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের UW কিন্তু ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো 4K তে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এর ভিডিও কোয়ালিটি কিন্তু আপনি একদম বেটার পাবেন। বলতে এই ফোনের মেন ক্যামেরা পারফরমেন্স ছিল দুর্দান্ত। এই মোবাইলটাতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল। ভিউয়ার্স এই ছিল আজকে iQOO Z9s Pro ফুল ডিটেলস। মোবাইলটা 8GB 128GB প্রাইস ইন্ডিয়ার মধ্যে পেয়ে যাবেন 24,999 টাকা এবং বাংলাদেশে এই মোবাইলটার দাম প্রায় 34,000 টাকার কাছাকাছি। ছিল আজকে ফুল ভিডিও। যদি আজকে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন।